ওয়েলকাম টু আওয়ার চ্যানেল BP360। আজকে আমাদের আলোচনার বিষয় প্রাগ্রসর বাংলা সাহিত্য সংকলন থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভালোবাসার অত্যাচার, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে গদ্যাংশটির কিছুটা অংশ আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো। আমরা আগে জেনেছি যে লোকে যেগুলো যাদের অত্যাচারকে বেশি মনে রাখে, যারা শত্রু, যারা দয়া মায়াহীন, কিন্তু তাছাড়াও আরো এক শ্রেণীর মানুষের অত্যাচার সমাজে, পরিবারে ঘটে থাকে। সেটা হলো ভালোবাসার অত্যাচার। সেই অত্যাচারই হলো সীমাহীন, তার কোনো সীমানা নেই। কেউ তার বিপরীতে গিয়ে কোনো অবস্থান নিতেও পারে না। সেই দিক থেকে এই মনুষ্য জীবন একেবারে অত্যাচারে পরিপূর্ণ এক জীবন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে মনুষ্য যে সকল অত্যাচারের অধীন, সে সকলের ভিত্তিমূল মনুষ্যের প্রয়োজনে। বলতে চাইছে যে আমরা প্রথম ভিডিও থেকে বা প্রথম অংশ থেকে জানতে পেরেছি রাজার অত্যাচার, অর্থের অত্যাচার, সমাজের অত্যাচার বা ধর্ম দিক থেকে কেন্দ্র করে কোনো অত্যাচার, সমস্ত কিছুর মূলেই আসলে রয়েছে প্রয়োজন। জড় পদার্থকে আয়ত্ত না করিতে পারিলে মনুষ্য জীবন নির্বাহ হয় না, এজন্য বাহুবলের প্রয়োজন। তিনি আবার বললেন যে জড় পদার্থকে যদি আয়ত্ত করতে না পারে মনুষ্য জীবন নির্বাহ হয় না, অর্থাৎ মনুষ্য জীবনযাপনে জড় পদার্থকে আয়ত্ত করা একান্তই প্রয়োজন। তখন মনুষ্য জীবনে বাহুবলের প্রয়োজন হয়, এবং সেই জন্যই বাহুবলের অত্যাচারও আছে। এই কারণে সমাজে দেখা যায় বাহুবলের মাধ্যমে, অর্থাৎ শারীরিক কসরতের মাধ্যমে অত্যাচারও আছে। বাহুবলের ফল বৃদ্ধি করিবার জন্য সমাজের প্রয়োজন, অর্থাৎ একজন আরেকজন এইভাবে বাড়াতে বাড়াতে একটা সমাজে পরিণত হয়। তাই বাহুবলকে বৃদ্ধি করার জন্য সমাজের একান্ত প্রয়োজন হয়, এবং সমাজের অত্যাচারও সঙ্গে সঙ্গে। যেমন পরস্পরের সমাজবন্ধনে বদ্ধ না হইলে মনুষ্য জীবনের উদ্দেশ্য সুসম্পন্ন হয় না। যেমন পরস্পরের সমাজবন্ধনে বদ্ধ না হলে পরিবারকে কেন্দ্র করে এক একটি সমাজ তৈরি হয়। সেই সমাজের মধ্যে আবদ্ধ না হলে মনুষ্য জীবন সুসম্পন্ন হয় না, অর্থাৎ পরিপূর্ণতা লাভ করতে পারে না। তেমনি পরস্পরের আন্তরিক বন্ধনে বদ্ধ না হলে মনুষ্য জীবনের সুনির্বাহ হয় না। সমাজের মধ্যে আবদ্ধ হওয়া সত্ত্বেও পরস্পরের মধ্যে, একে অপরের মধ্যে যদি একটা আন্তরিক বন্ধন, অন্তরের টানের মধ্যে দিয়ে কোনো সম্বন্ধ বা বন্ধন না ঘটে, তাহলে কিন্তু মনুষ্য জীবন সুনির্বাহ হয় না, অর্থাৎ খুব ভালোভাবে জীবন যাপন করতে পারে না। অতএব সমাজের যেরূপ প্রয়োজন, প্রণয়েরও ততোধিক প্রয়োজন। লেখকের মতে সমাজের যেরকম প্রয়োজন রয়েছে এই সমাজ বাস্তবতাতে, তেমনি প্রণয়েরও প্রয়োজন রয়েছে। এবং বাহুবলের বা সমাজের অত্যাচারের কাছে বলিয়াই যেমন বাহুবল বা সমাজ মানুষের ত্যায্য বা আদরণীয় হইতে পারে না, অপিচ যেমন বাহুবল বা সমাজবলকে অত্যাচারী দেখিয়া তাহাকে পরিত্যক্ত বা অনাদৃত না করিয়া মনুষ্য ধর্মের দ্বারা তাহার সমতার চেষ্টা পাইয়াছে, প্রণয়েরও অত্যাচারও সেইরূপ ধর্মের দ্বারা সমিত করিতে যত্ন করা কর্তব্য। লেখক আসলে বলতে চেয়েছেন যে সমাজের পাশাপাশি যেমন প্রণয়ের প্রয়োজন রয়েছে, তেমনি সমাজকে অত্যাচারী দেখলে তাকে যেমন অনাদৃত বা তাকে ছেড়ে আসার একটি প্রবণতা দেখা যায়, ঠিক তেমনি প্রণয়ের অত্যাচারেও সেই সমিত করতে, অর্থাৎ একটা সমঝোতা করতে যত্নবান হওয়া প্রয়োজন।
ধর্মেরও অত্যাচার আছে বটে, এবং ধর্মের অত্যাচার সমতার জন্য যদি আরও কোনো শক্তি প্রযুক্ত হয় তাহারও অত্যাচার ঘটিবে, কেননা অত্যাচার শক্তির স্বভাবসিদ্ধ। তিনি বলতে চেয়েছেন যে ধর্মের যে একটা অত্যাচার তো আছেই, সেই ধর্মের অত্যাচারকে যদি শান্ত করার জন্য আরো অন্য কোনো শক্তি প্রযুক্ত হয় বা সে শক্তিকে প্রয়োগ করা হয়, তাহলে সে শক্তিরও অত্যাচার ঘটবে। লেখকের মতে অত্যাচার শক্তির স্বভাব সিদ্ধ, অর্থাৎ শক্তির একটি স্বভাব ধর্মই হলো অত্যাচার করা। যদি ধর্মের অত্যাচার সমতার সক্ষম কোনো শক্তি থাকে, তবে জ্ঞান সেই শক্তি। তিনি বলতে চেয়েছেন, যদি ধর্মের অত্যাচারের সমতা সক্ষম হয়, তাকে শান্ত করার কোনো শক্তি থেকে থাকে, তাহলে সেটা হলো জ্ঞান। কিন্তু জ্ঞানেরও অত্যাচার আছে। তিনি এটাও স্মরণ করিয়ে দিয়েছেন যে জ্ঞান ধর্মের অত্যাচারকে শান্ত করতে পারবে ঠিকই, কিন্তু সেই জ্ঞানেরও অত্যাচার রয়েছে। তাহার উদাহরণ হিতবাদ বা প্রত্যক্ষবাদ। তাহার উদাহরণ হিতবাদ বলতে ভালো বিষয়ক, ভালো মন্দ বিষয়কের যে আলোচনা, তাকে আসলে হিতবাদ বলা হচ্ছে। আর এবং প্রত্যক্ষবাদ বলতে সরাসরি যা চোখে দেখে বিশ্বাস করা যায়, এরকম একটি মতবাদ। এত দু ভয়ের বেগে মনুষ্য হৃদয় সাগরে অনল্প ভাগ চোরা পড়িয়া যাইতেছে। বোধ হয় জ্ঞান ব্যতীত জ্ঞানের অত্যাচার শাসনের জন্য অন্য কোন শক্তি যে মনুষ্য কর্তৃক ব্যবহৃত হইবে, এখনে এমন বিবেচনা হয় না। তিনি বলতে চেয়েছেন যে জ্ঞান ছাড়া যে জ্ঞানের অত্যাচার শাসনের জন্য অন্য কোন শক্তি মানুষের কাছে ব্যবহার হবে, এমন কোনো বিবেচনা বা স্থির হয় নাই। সেইরূপ ইহাও বলা যাইতে পারে যে প্রণয়ের দ্বারাই প্রণয়ের অত্যাচার শমিত হওয়াই সম্ভব। তিনি বলতে চেয়েছেন, যেমন জ্ঞানের অত্যাচার জ্ঞান দিয়েই শান্ত করা সম্ভব, তেমনি প্রণয়ের অত্যাচার প্রণয়ের দ্বারাই শান্ত করা সম্ভব। একথা যথার্থ স্বীকার করি। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একথাকে যথার্থভাবেই স্বীকার করেন। স্নেহ যদি স্বার্থপরতা শূন্য হয়, তবে তাহা ঘটিতে পারে। তিনি এও বলতে চেয়েছেন যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা যেটা রয়েছে, সেটা যদি স্বার্থপরতা শূন্য হয়, তবে তা একমাত্র ঘটতে পারে, অর্থাৎ প্রণয়ের দ্বারা প্রণয়ের অত্যাচার শান্ত করা সম্ভব হবে। কিন্তু সাধারণ মানুষের প্রকৃতি এইরূপ যে স্বার্থপরতা শূন্য স্নেহ দুর্লভ। তিনি বলেছেন যে সাধারণ মানুষের প্রকৃতি বা স্বভাবই হলো যে স্বার্থপরতা শূন্য স্নেহ পাওয়া যায় না, দুর্লভ। স্বার্থপরতা শূন্য কোনো স্নেহই হয় না এই সাধারণ মানুষের প্রকৃতিতে। এই কথার প্রকৃত তাৎপর্য গ্রহণ না করিয়া অনেকেই মনে মনে প্রতিবাদ করিতে পারেন। তিনি বলতে চেয়েছেন যে এই কথাটার, যে কথাটা তিনি বললেন যে সাধারণ মানুষের প্রকৃতি স্বার্থপরতা শূন্য হতে পারে না, এটার তাৎপর্য না বুঝে অনেকেই মনে মনে প্রতিবাদও করতে পারে। তারা বলতে পারেন যে যে মাতা স্নেহবশত পুত্রকে অর্থান্বেষণে যাইতে দিল না, সে কি স্বার্থপর? আমরা পূর্বের ভিডিওতে বা পূর্বের কাহিনীতে জেনেছি, কোনো একজন তার দুঃখ মোচনের জন্য বাইরের দেশে যাচ্ছে, কিন্তু মা তাকে আটকে রেখেছে। মায়ের প্রতি প্রেম ভালোবাসার জন্য সেও থেকে গেল দুঃখ দারিদ্র্যের মধ্যে দিয়ে। সেখানে যে স্নেহবশত পুত্রকে অর্থান্বেষণে যাইতে দিল না, সে কি স্বার্থপর? এরকমও অনেক প্রশ্ন জাগতে পারে। বরং যদি স্বার্থপর হইত, তাহা হইলে পুত্রকে অর্থান্বেষণে দূর দেশে যাইতে নিষেধ করিত না। কেননা পুত্র অর্থোপার্জন করিলে কোন না মাতা তাহার ভাগিনী হইবে। তো এটাই বলতে চাইছেন যে যদি স্বার্থপরে হইতো, তাহলে তার পুত্রকে নিশ্চয়ই অর্থান্বেষণের জন্য দূর দেশে পাঠিয়ে দিত, কারণ অর্থার্জন করলে তাদেরই তো দুঃখ মোচন হবে। অতএব ঐরূপ দর্শনমাত্র আকাঙ্ক্ষী স্নেহকে অনেকে অস্বার্থপর স্নেহ মনে করেন। বাস্তবিক সে কথা সত্য নহে। এ স্নেহ অস্বার্থপর নহে। যাহারা ইহা অস্বার্থপর মনে করেন, তাহারা অর্থপরতাকে স্বার্থপরতা মনে করেন। যে ধনের কামনা করে না,
তাহাকে স্বার্থপরতা শূন্য মনে করেন। তিনি বলতে চেয়েছেন যে যেই ধনের কামনা করে না তাকেই আসলে ওই মানুষজনগুলো স্বার্থপরতা শূন্য মনে করে। ধনলাভ ভিন্ন, পৃথিবীতে যে অন্যান্য সুখ আছে এবং তন্মধ্যে কোন কোন সুখের আকাঙ্ক্ষা ধনাকাঙ্ক্ষা হইতে অধিকতর বেগবতী তাহারা বুঝিতে পারেন না। তিনি আসলে বুঝতে চেয়েছেন যে ধনলাভ ভিন্ন, পৃথিবীতে যে অন্যান্য সুখ আছে, অর্থাৎ ধন সম্পত্তিতেই যে একমাত্র সুখ আছে সেটা নয়, তাছাড়াও অন্য জায়গাতেও সুখ আছে। তার মধ্যে কোন কোন সুখের আকাঙ্ক্ষা বা ধনাকাঙ্ক্ষা হতে পারে সেটা আসলে তারা বুঝতে পারে না। যে মাতা অর্থের মায়া পরিত্যাগ করিয়া পুত্রমুখ দর্শন সুখের বাসনায় পুত্রকে দারিদ্র্যে সমর্পণ করিল, সেও আত্মসুখ খুঁজিল। লেখক বলতে চেয়েছে আসলে যে মাতা অর্থের মায়া পরিত্যাগ করে পুত্রের মুখ দেখার জন্য, পুত্রকে পাশে রাখার জন্যই দারিদ্র্যকে সমর্পণ করিল, সেও একটা আত্মসুখ। অর্থাৎ পুত্রকে দেখার সুখ বাসনায় সে আসলে তাকে দারিদ্র্যে পতিত করল। সে অর্থজনিত সুখ চায় না, কিন্তু পুত্র সন্দর্শনজনিত সুখ চায়। আসলে এটাই সত্যি যে সে অর্থজনিত সুখ চায় না, সে চায় পুত্রকে পাশে রাখতে, পুত্রের মুখ দর্শন করতে। সে সুখ মাতার, পুত্রের নহে। মাতৃদর্শনজনিত পুত্রের যদি সুখ থাকে, থাক, সে স্বতন্ত্র, পুত্রের প্রবৃত্তিদায়ক মাতার নহে। মাতা এখানে আপনার একটি সুখ খুঁজিল, নিত্য পুত্র মুখ দর্শন। তাহার অভিলাষিনী হইয়া পুত্রকে দারিদ্র দুঃখী করিতে চাহিল। এখানে মাতা স্বার্থপর, কেননা আপনার সুখের অভিপ্রায়ে অন্যকে দুঃখী করিল। বোঝাই যাচ্ছে যে মাতা তার ছেলের বা পুত্রের মুখ দর্শনের জন্য স্নেহের বশত, স্নেহ লাভের আশায়, স্নেহ সুখের স্বার্থপরতায় সে তাকে বাইরে যেতে দিল না। তাতে কিন্তু পুত্র সুখী হলো না, সেই পুত্রের অসুখিতাই তার উপর অত্যাচারিতার পরিস্থিতি তৈরি হয়ে গেল। সেখানে কিন্তু সে দুঃখী থেকে গেল। মনুষ্যের স্নেহ অধিকাংশই এইরূপ প্রণয়ভাজন উভয়েরই চিত্তসুখকর, কিন্তু স্বার্থপর পশুবৃত্ত। তিনি বললেন যে মানুষের স্নেহ অধিকাংশই এইরূপ প্রণয়ভাজন উভয়েরই চিত্তসুখকর, কিন্তু স্বার্থপর পশুবৃত্ত। বলেছে যে মানুষের স্নেহ এইরকমই, তাদের প্রণয়ভাজন ভালোবাসার সম্পর্ক রয়েছে, চিত্ত সুখ নিজের মনের সুখের জন্যই, কিন্তু সেটা স্বার্থপর এবং পশুদের মতো। কেবল প্রণয়ী অন্য সুখাপেক্ষা প্রণয় সুখের অভিলাষী, এই জন্য লোকে এইরূপ স্নেহকে অস্বার্থপর বলে। কেবল প্রণয়ী অন্য সুখাপেক্ষা প্রণয় সুখের অভিলাষী। আসলে প্রণয়ীরা অন্য কোনো সুখ চায় না, সুখ শুধু চায় প্রণয় সুখের, অর্থাৎ ভালোবাসারই সুখটা চেয়ে থাকে। এই কারণে লোকে এই স্নেহকে বা ভালোবাসাকে অস্বার্থপর বলে থাকে। কিন্তু স্নেহের যে সুখ, সে স্নেহযুক্ত আপন সুখের আকাঙ্ক্ষা বলিয়া সাধারণ মনুষ্য স্নেহকে স্বার্থপর বৃত্তি বলিতে হইবে। তিনি এও বলতে চাইছেন যে স্নেহের যে সুখ, মানে স্নেহের জন্যই যে সুখ, সে স্নেহযুক্তের, অর্থাৎ যার কাছে স্নেহটা রয়েছে তার কাছেই সেই সুখটা থাকবে। স্নেহযুক্ত আপন সুখের আকাঙ্ক্ষা, তার কাছে সেই সুখের আকাঙ্ক্ষা করে থাকে। কিন্তু যে স্নেহ আকাঙ্ক্ষা করে না, তার প্রতি তো এটি অত্যাচার মনে হবে। তাই সাধারণ মনুষ্য স্নেহকে স্বার্থপর বৃত্তিই বলিতে হবে। কিন্তু স্বার্থ সাধন জন্য স্নেহ মনুষ্য হৃদয়ে স্থাপিত নয়। মানুষের যতগুলি বৃত্তি আছে, বোধ হয় সর্বাপেক্ষা এটি পবিত্র ও মঙ্গলকর। মনুষ্যের চরিত্র এ পর্যন্ত তাদৃশ উৎকর্ষ লাভ করে নাই বলিয়াই মনুষ্য স্নেহ অদ্যাপি পশুবৎ, কেননা পশুদিগেরও বৎস স্নেহ, দাম্পত্য প্রণয় এবং বাৎসল্য দাম্পত্য ব্যতীত পরস্পর অন্যবিধ প্রণয় আছে। প্রথমটি মানুষের অপেক্ষা অল্প পরিমাণে নহে। আসলে তিনি বলতে চেয়েছেন যে স্বার্থ সাধন জন্য স্নেহ মনুষ্য হৃদয়ে স্থাপিত নহে।
স্নেহ মানুষের হৃদয়ে তেমন ভাবে স্থাপন হয়নি। মানুষের যতগুলি বৃত্তি আছে, প্রবৃত্তি আছে, তার মধ্যে বোধ হয় এই স্নেহ মায়া মমতাটাই একটি পবিত্র এবং মঙ্গলকর। কিন্তু মনুষ্য চরিত্রে এ পর্যন্ত তেমনটা উৎকর্ষ বা উন্নতি লাভ করতে পারেনি। কেননা পশুদেরও তো বৎস স্নেহ, দাম্পত্য প্রণয়, বৎসল্য দাম্পত্য, এই সমস্ত স্নেহ মায়া মমতা ভালোবাসাগুলো রয়েছে, তাদের থেকে অল্প পরিমাণও উন্নতি লাভ করতে পারেনি। এই কারণে লেখকের মনে হয়েছে যে এ পর্যন্ত হয়তো মনুষ্য স্নেহগুলো পশুর মতোই রয়েছে, অদ্যাপি পশুবৎ, অর্থাৎ আজ পর্যন্ত পশুর মতোই আছে। স্নেহের যথার্থ স্বরূপই অস্বার্থপরতা। তিনি বলতে চেয়েছেন যে যদি কাউকে স্নেহ মায়া মমতা ভালোবাসার মধ্যে দিয়ে সম্বন্ধ স্থির হয়, তাহলে সেই স্নেহের যথার্থ স্বরূপটাই হলো অস্বার্থপরতা। এখানে কোনো স্বার্থপরতা থাকে না, স্বার্থ থাকে না। যে মাতা পুত্রের সুখের কামনায় পুত্র মুখ দর্শন কামনা পরিত্যাগ করিলেন, তিনিই যথার্থ স্নেহবতী। যে প্রণয়ী প্রণয়ের পাত্রের মঙ্গলার্থ আপনার প্রণয়জনিত সুখভোগও ত্যাগ করিতে পারিল, সেই প্রণয়ী। তিনি বলছেন যে মাতা পুত্রের সুখের কামনায় পুত্র মুখ দর্শন পর্যন্ত কামনা পরিত্যাগ করতে পারে, সেই একমাত্র যথার্থ স্নেহবতী। কারণ যে মাতা তার পুত্রের মুখে দর্শনের জন্য তাকে দারিদ্র্যে পতিত করতে পারে, সে আসলে স্নেহবতী নয়, তার সঙ্গে সুসম্পর্ক নেই, তার সঙ্গে স্নেহের সম্পর্ক বা প্রণয়ের সম্পর্ক নেই। যে প্রণয়ী প্রণয়ের পাত্রের মঙ্গলার্থ, অর্থাৎ প্রণয় পাত্রের যার সঙ্গে তার প্রণয় রয়েছে, তার মঙ্গলের জন্য যদি তিনি প্রণয় সুখকেও ত্যাগ করতে পারে, সেই আসলে যথার্থ প্রণয়ী। যতদিন না সাধারণ মনুষ্যের প্রেম এইরূপ বিশুদ্ধতা প্রাপ্ত হইবে, ততদিন মানুষের ভালোবাসা হইতে স্বার্থপরতা কলঙ্ক ঘুচিবে না এবং স্নেহের যথার্থ স্ফূর্তি ঘটিবে না। বঙ্কিমচন্দ্রের মতে যতদিন সাধারণ মানুষের মধ্যে প্রেম এইরূপ বিশুদ্ধতা, এইরূপ বলতে বোঝাতে চেয়েছে যে মাতা তার পুত্র সুখের জন্য তাকে বাইরে যেতেও, অর্থ উপার্জনে যেতেও বাধা দেবে না। যে প্রণয়ী তার প্রণয় সুখের জন্য তার প্রণয় পাত্রকে বা প্রণয়ীকে মঙ্গল কামনা করবে, তার সুখের জন্যই অনেক ত্যাগ তিতিক্ষা করবে, এইটা যতদিন না পর্যন্ত বুঝতে পারবে না, ততদিন পর্যন্ত মানুষের ভালোবাসা স্বার্থপরতাই যুক্ত হয়ে থাকবে বা স্বার্থপরতার কলঙ্ক নিয়েই থাকবে। সেই কলঙ্ক কোনোদিন আর ঘুচে যাবে না। স্নেহের যথার্থ স্ফূর্তি, অর্থাৎ স্নেহ করার পরে যে যথার্থ আনন্দ উল্লাস থাকে, সেটা কোনোদিন ঘটবে না বা পাবে না। যেখানে ভালোবাসা এইরূপ বিশুদ্ধি প্রাপ্ত হইবে বা যাহার হৃদয়ে হইয়াছে, সেইখানে ভালোবাসার দ্বারা ভালোবাসার অত্যাচার নিবারণ হইতে পারে এবং হইয়াও থাকে। বলেছে যেখানে এইরকম বিশুদ্ধি প্রাপ্ত হবে, সেখানেই ভালোবাসার দ্বারা ভালোবাসার অত্যাচারকে নিবারণ করা সম্ভব হবে। এইরূপ বিশুদ্ধ প্রণয় বিশিষ্ট মনুষ্য দুর্লভ নয়, কিন্তু এ প্রবন্ধে তাহাদিগের কথা বলতেছি না। এরূপ বিশিষ্ট প্রণয় বিশিষ্ট মনুষ্য দুর্লভ নয়, বলছে এইরকম প্রণয় বিশিষ্ট মানুষও, ভালোবাসার দ্বারা ভালোবাসার যে অত্যাচার নিবারণ করার মতো মানুষও রয়েছে, সেটা দুর্লভ নয়, এই সমাজে পাওয়া যায়। কিন্তু এ প্রবন্ধে তাহাদিগের কথা বলছি না, অর্থাৎ যারা ভালোবাসার মাধ্যমে ভালোবাসার অত্যাচারকে নিবারণ করতে পারে বা নিজের চিত্ত সুখের জন্য তার প্রণয় পাত্রকে আটকে রাখে না, এরকম মানুষ রয়েছে। এই মানুষদের জন্য এই প্রবন্ধ তিনি বলছেন না, তারা অত্যাচারীও নয়। অন্যত্র ধর্মের শাসনে প্রণয় শাসিত করাই ভালোবাসার অত্যাচার নিবারণের একমাত্র উপায়। অন্যভাবেও তিনি বলতে চেয়েছেন যে ধর্মের শাসনে যে প্রণয় শাসিত হয়, প্রণয় সেই শাসিত করাই ভালোবাসার অত্যাচার নিবারণের একমাত্র উপায়। সে ধর্ম কি, তিনি সে ধর্মের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ধর্মের যিনি যে ব্যাখ্যা করুন না, ধর্ম এক, দুইটি মাত্র মূল সূত্রে সমস্ত মনুষ্যের নীতিশাস্ত্র কথিত হইতে পারে।
তিনি বলছেন যে ধর্ম যেভাবেই মানুষ বিবেচনা করুক না কেন, ধর্ম একটাই। দুইটি মাত্র মূল সূত্রের সমস্ত মানুষের নীতিশাস্ত্রগুলো কথিত আছে, অর্থাৎ দুইটা মাত্র মূল সূত্রে পৃথিবীর যত রকমের নীতিশাস্ত্র রয়েছে সেই নীতিশাস্ত্র লেখা হয়েছে। তাহার মধ্যে একটি আত্মসম্বন্ধীয়, দ্বিতীয়টি পর সম্বন্ধীয়, অর্থাৎ একটা নিজের সম্বন্ধে, অন্যটা অপরের সম্বন্ধে। যাহা আত্মসম্বন্ধীয় তাহাকে আত্মসংস্কার নীতি মূল বলা যায়, অর্থাৎ যেটা নিজের সম্বন্ধে সেটাকে আত্মসংস্কার নীতি বলা যাইতে পারে। এবং আত্মচিত্তের স্ফূর্তি এবং নির্মলতা রক্ষাই তাহাদের উদ্দেশ্য। দ্বিতীয়টি পর সম্বন্ধীয় বলিয়াই তাহাকে যথার্থ ধর্মনীতির মূল বলা যাইতে পারে। প্রথমটি আসলে আত্মচিত্তের নিজের জীবনের মনের আনন্দ এবং নির্মলতা রক্ষা করাই তার উদ্দেশ্য। আত্মসংস্কার অর্থাৎ নিজের মনের সংস্কার করাই তার উদ্দেশ্য। দ্বিতীয়টি হচ্ছে পর সম্বন্ধীয়। পর সম্বন্ধীয় বলতেই বলা হচ্ছে পরের সম্বন্ধে, যার যথার্থ মূলনীতি বলা যেতে পারে। পরের অনিষ্ট করিও না, সাধ্যানুসারে পরের মঙ্গল করি। দ্বিতীয় পর সম্বন্ধীয় মূলনীতির মূল বৈশিষ্ট্যই হলো বা উদ্দেশ্যই হলো যে পরের অনিষ্ট না করা এবং সাধ্য অনুসারে পরের মঙ্গল করা। এই মহতী উক্তি জগতীয় তাতবদ্ধ শাস্ত্রের একমাত্র মূল এবং একমাত্র পরিণাম। বলছে যতগুলো জগতের শাস্ত্র রয়েছে তার একমাত্র মূল সূত্র হচ্ছে এগুলোই, এবং তার পরিণতিও হলো এগুলোই। অন্য যে কোনো নৈতিক উক্তি বলো না কেন, তাহার আদি ও চরম ইহাতে বিলীন হইবে। অর্থাৎ বলছে যত রকমের নীতি নৈতিকতা রয়েছে সমস্ত কিছু এখানেই শুরু এবং শেষ হয়ে যাবে। আত্মসংস্কার নীতি সকলের তত্ত্বের সহিত এই মহা নীতি তত্ত্বে ঐক্য আছে, এবং পরহিত নীতি এবং আত্মসংস্কার নীতি একই তত্ত্বে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা মাত্র। পরহিত রতি এবং পরের অহিতে বিরতি, ইহাই সমগ্র নীতিশাস্ত্রের সার উপদেশ। পরহিত রতি অর্থাৎ পরহিতে, পরের হিতে বা ভালোর জন্য কোনো কিছু করা, এবং পরের অহিতে বিরত থাকা অর্থাৎ পরের অমঙ্গলে বিরত থাকা, এই পৃথিবীর সমগ্র নীতিশাস্ত্রেরই সার কথা, মূল বক্তব্য বা বিষয়বস্তু। অতএব এই ধর্মনীতির মূল সূত্রাবলম্বন করিলেই ভালোবাসার অত্যাচার নিবারণ হইবে। লেখক বলেছেন যে এই দুটি আত্মসংস্কার নীতি এবং পরসংস্কার নীতি দুটি অনুসরণ করলে ভালোবাসার অত্যাচার নিবারণ করা সম্ভব হবে। যখন স্নেহশালী ব্যক্তি স্নেহের পাত্রের কোনো কার্যে হস্তক্ষেপ করিতে উদ্যত হেন, তখন তাহার মনে দৃঢ় সংকল্প করা উচিত যে আমি কেবল আপন সুখের জন্য হস্তক্ষেপ করিব না, আপনার ভাবিয়া যাহার প্রতি স্নেহ করি তাহার কোনো প্রকার অনিষ্ট করিব না। আমার যতটুকু কষ্ট সহ্য করিতে হয় করিব, তথাপি তাহার কোনো প্রকার অহিতে তাহাতে প্রবৃত্ত করিব না। তিনি বলেছেন যে যখন কোনো স্নেহশালী ব্যক্তি যদি স্নেহের পাত্রের কোনো কাজ করতে উদ্যত হন, প্রবৃত্ত হন, তখন তাকে দৃঢ় মনে একটি সংকল্প নিতে হবে যে যতক্ষণ আমি করতে পেরেছি ততক্ষণ পর্যন্ত সেটি করে যেতে হবে। অন্যের যাতে কোনো রকম অহি বা মন্দ না হয় সেটা মনে রাখতে হবে। একথা শুনিতে অতি ক্ষুদ্র এবং পুরাতন জনশ্রুতির পুনরুক্তি বলিয়া বোধ হইতে পারে, কিন্তু ইহার প্রয়োগ সকল সময়ে তত সহজ বোধ হইবে না। উদাহরণস্বরূপে দশরথকৃত রামনির্বাসন মীমাংসার্থ গ্রহণ করিব। তদ্দ্বারা এই সামান্য নিয়মের প্রয়োগের কঠিনতা অনেকের হৃদয়ঙ্গম হইতে পারিবে। এ স্থলে কইকেয়ী এবং দশরথ উভয়ই ভালোবাসার অত্যাচারে প্রবৃত্ত। কইকেয়ী দশরথের উপরে, দশরথ রামের উপরে। ইহার মধ্যে কইকেয়ীর কার্য স্বার্থপর এবং নৃশংস বলিয়া চিরপরিচিত। দেখো, এটার জন্য তিনি একটি উদাহরণ টেনে এনেছেন। তিনি বলেছেন যে আগের কথাগুলো আসলে একটা জনশ্রুতির মতো, যে নিজের সংস্কার করো, অপরের কোনো ক্ষতি করবে না, অপরের অমঙ্গলে কোনো কিছুতে চেষ্টা করবে না। এটা জনশ্রুতি বা প্রবাদ প্রবচনের মতো মনে হতে পারে,
তিনি উদাহরণ হিসেবে বলছেন যে দশরথের দ্বারা রামের যে নির্বাসন হয়েছিল তার সেটা হৃদয়ঙ্গম করতে গেলে বোঝা যায় যে দশরথের স্ত্রী কৈকেয়ী এবং দশরথ উভয়ে ভালোবাসার অত্যাচারে প্রবৃত্ত হয়েছে। কারণ ভালোবেসে দশরথ তাকে দুটি বর প্রার্থনা করতে বলেছিল, কিন্তু সেই বরের প্রার্থনায় দশরথ কৈকেয়ী রামের উপর সেই অত্যাচার করে বসেছে। এক কথায় কৈকেয়ী দশরথের উপরে অত্যাচার করেছে আর দশরথ রামের উপরে। এতে কৈকেয়ীর স্বার্থপরতা এবং নৃশংসতার পরিচয় পেয়েছে। কারণ নিজের স্বার্থ, কৈকেয়ী তার নিজের স্বার্থটাকে পূরণ করার জন্য, তার ছেলে ভরতকে সিংহাসনে বসানোর জন্য তিনি আসলে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। কৈকেয়ীর কার্য স্বার্থপর ও নৃশংস বটে, তবে তৎপ্রতি যতটা কটূক্তি হইয়া আসিতেছে ততটা বিহিত কিনা বলা যায় না। কৈকেয়ী আপনার কোন ইষ্ট কামনা করে নাই, আপনার পুত্রের শুভ কামনা করিয়াছিল। সত্য বটে, পুত্রের মঙ্গলেই মাতার মঙ্গল, কিন্তু যে বঙ্গীয় পিতামাতা স্বীয় জাতিপাতের ভয়ে পুত্রকে শিক্ষার্থ ইংল্যান্ডে যাইতে দেন না, কৈকেয়ীর কার্য তদপেক্ষা যে শতগুণে অস্বার্থপর তদ্বিষয়ে সংশয় নেই। তিনি বলতে চেয়েছেন যে কৈকেয়ীর কার্যটা যে দশরথ দ্বারা রামচন্দ্রকে বনবাসে পাঠানোটা যতটা স্বার্থপর এবং নৃশংস, তার থেকে নৃশংস হয়েছে যে পুত্রের শুভকামনায় যে মাতা জাতিপাতের ভয়ে ইংল্যান্ডে শিক্ষার জন্য পাঠাতে চান না। সে কথা যাওক, কৈকেয়ীর দোষগুণ বিচারে আমরা প্রবৃত্ত নহি। দশরথ সত্য পালনার্থ রামকে বন প্রেরণ করিয়া ভরতকে রাজ্যাভিষিক্ত করিলেন। যেহেতু দশরথ সত্য পালনে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, তাই কৈকেয়ীর কথা মতো সে রামকে বনবাসে পাঠিয়ে দিল এবং ভরতকে রাজ্যাভিষিক্ত করিলেন। তাহার নিজের প্রাণ বিয়োগ হইল, তিনি সত্য পালনার্থ আত্মপ্রাণ বিয়োগ এবং প্রাণাধিক পুত্রের বিরহ স্বীকার করিলেন। ইহাতে ভারতবর্ষীয় সাহিত্যে ইতিহাস তাহার যশ কীর্তনে পরিপূর্ণ। কিন্তু উৎকৃষ্ট ধর্মনীতির বিচারে ইহাই প্রতিপন্ন হয় যে পুত্রকে স্বাধিকারচ্যুত এবং নির্বাসিত করিয়া সত্য পালন করায় ঘোরতর অধর্ম করিয়াছিলেন। দশরথ কৈকেয়ীর কথা রেখে সত্য পালন করেছিলেন ঠিকই, সেই সত্য পালন করে তিনি তার নিজের প্রাণ ত্যাগ করেছেন এবং সেই প্রাণে পুত্রের বিরহকে স্বীকার করেছেন। সেটা ভেবে আমাদের ভারতবর্ষের সাহিত্য বিশারদেরা নানাভাবে তার গুণ কীর্তন করেছে। কিন্তু উৎকৃষ্ট ধর্মনীতির দ্বারা যদি বিচার করা যায় তাহলে দেখা যাবে পুত্রকে স্বাধিকারচ্যুত, অর্থাৎ পুত্রের নিজের অধিকারকে বিসর্জন দিয়ে অধিকারচ্যুত করে দিয়ে তাকে নির্বাসন করা এবং সত্য পালন করায় তিনি ঘোরতর অধর্ম করেছেন। অর্থাৎ তার যে অধিকার ছিল সেই অধিকার থেকে রামচন্দ্রকে দশরথ বঞ্চিত করেছিলেন, সেদিক থেকে তিনি অনেক বড় অধর্ম করেছেন। জিজ্ঞাসা করি, সত্য মাত্র কি পালনীয়? যদি সতী কুলবতী কুচরিত্র পুরুষের কাছে ধর্ম থেকে প্রতিশ্রুতা হয়, তবে সে সত্য কি পালনীয়? যদি কেহ দস্যুর প্ররোচনায় সুহৃদকে বিনা দোষে বধ করিতে সত্য করে, তবে সে সত্য কি পালনীয়? যে কেহ ঘোরতর মহাপাতক করিতে সত্য করে, তাহার কি সত্য পালনীয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সত্য সম্পর্কে একটি মহাপ্রশ্ন তুলে ধরেছেন, যেখানে তিনি বলেছেন সত্য কি সবসময়ই পালন করা উচিত না উচিত নয়। তার জন্য তিনি প্রশ্ন করেছেন যে সতী যদি কুলবতী হয়ে কুচরিত্র পুরুষের সঙ্গে ধর্ম থেকে প্রতিশ্রুতি হয়, সেটা পরে যদি বুঝে যায়, সেটা কি পালন করতে হবে? সেই সত্য কি সবসময় পালন করা উচিত? কিংবা কোনো দস্যুর প্ররোচনায় সুহৃদকে কেউ যদি বিনা দোষে বধ করিতে সত্য করে কথা দেয়, তাহলে কি সেটা পালন করা উচিত? না কোনো ঘোরতর মহাপাতক করিতে সত্য করে, তাহলে কি সে মহাপাতক পালনে বদ্ধপরিকর হবে? এই প্রশ্নই জিজ্ঞাসা করেছে দশরথের
সত্য পালনের পরে যেখানে সত্য লঙ্ঘনাপেক্ষা সত্য রক্ষায় অধিক অনিষ্ট, সেখানে সত্য রাখিবে না সত্য ভঙ্গ করিবে? অনেকে বলিবেন, সেখানেও সত্য পালনীয়, কেননা সত্য নিত্য ধর্ম, অবস্থা ভেদে তাহা পুণ্যত্ব প্রাপ্ত পাপত্ব প্রাপ্ত হয় না। যদি পাপ পুণ্যের এমন নিয়ম করো যে, যখন যাহা কর্মকর্তার বিবেচনায় ইষ্টকারক তাহাই কর্তব্য, যাহা তাহার তাৎকালিক বিবেচনায় অনিষ্টকারক তাহা অকর্তব্য, তবে পুণ্য পাপের প্রভেদ থাকে না। লোকে পুণ্য বলিয়া ঘোরতর মহাপাতকে প্রবৃত্ত হইতে পারে। আমরা এ তত্ত্বে মীমাংসা এ স্থলে করিব না, কেননা হিতবাদীরা ইহার এক প্রকার মীমাংসা করিয়া রাখিয়াছেন। স্থূল কথার উত্তর দিব না। তিনি বলেছেন যে সত্য লঙ্ঘনাপেক্ষা সত্যকে লঙ্ঘন করার অপেক্ষা সত্য রক্ষায় অধিক অনিষ্ট হয়। সেখানে কি সত্য রাখবে কি রাখবে না, সত্য পালন করা সম্ভব কি সম্ভব না? অনেকে বলছেন যে সত্য নিত্য ধর্ম, এর কোনো পরিবর্তন নেই, স্থান কাল ভেদে এর কোনো পাপত্ব পুণ্যত্ব লাভ হয় না, তা পালন করতেই হবে। তবে এটা হিতবাদীরা অনেক আগেই প্রমাণ করে মীমাংসা করে গেছেন, সে কথা তিনি এখানে উত্তর দিতে চাইছেন না। যখন এরূপ মীমাংসার গোলযোগ হইবে, তখন ধর্মনীতির যে মূল সূত্র সংস্থাপিত হইয়াছে তাহার দ্বারা পরীক্ষা করব। বঙ্কিমচন্দ্র বলেছেন যে যদি সত্য পালনে বেশি অনিষ্ট হয় আর সত্য পালন না করলেই অনিষ্ট না হয়, এইরকম পরিস্থিতি এসে যায়, তখন ধর্মনীতির যে মূল সূত্র সংস্থাপিত হয়েছে, তিনি যে দুটি সূত্রের কথা বলেছেন, সেই দুটি সূত্রের দ্বারা পরীক্ষা করতে বলেছেন। সত্য কি সর্বত্র পালনীয়? এই কথার মীমাংসা করিবার আগে জিজ্ঞাসা, পালনীয় কেন? সত্য পালনের একটি মূল ধর্মনীতিতে, একটি মূল আত্মসংস্কার নীতিতে। সত্য পালনের একটি মূল রয়েছে ধর্মনীতিতে, আর একটি মূল রয়েছে আত্মসংস্কার নীতিতে। আমরা আত্মসংস্কার নীতিকে ধর্মনীতির অংশ বলিয়া পরিগণিত করিতে অস্বীকার করিয়াছি। ধর্মনীতির মূলই দেখিব, বিশেষ উভয়ের ফল একই। ধর্মনীতির মূল সূত্র পরের অনিষ্ট যাহাতে হয় তাহা অকর্তব্য। তিনি বলেছেন যে ধর্মনীতির মূল সূত্র হলো, যেখানে অন্যের কোনো অনিষ্ট হয় বা মন্দ হয়, খারাপ হয়, সেটা করা অকর্তব্য, সেটা করা উচিত নয়। সত্য ভঙ্গে পরের অনিষ্ট হয়, এই জন্য সত্য পালনীয়। কিন্তু অন্যদিকে দেখা যায় যে সত্য কথা বলা হয়েছে সেটা পালন না করলেও আবার সত্য ভঙ্গ হয়। কিন্তু যখন এমন ঘটে যে সত্য পালনে পরের গুরুতর অনিষ্ট সত্য ভঙ্গে তত দূর নহে, তখন সত্য পালনীয় নহে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে যদি সত্য পালনে অনেক গুরুতর অনিষ্ট হয়, খারাপ হয় অন্যের, তখন সত্য ভঙ্গে যদি দেখা যায় সত্য ভঙ্গে তেমনটা অনিষ্ট না হয়, তখন সে সত্য পালন করা উচিত নয়। দশরথের সত্য পালনে রামের গুরুতর অনিষ্ট, সত্য ভঙ্গে কৈকেয়ীর তাদৃশ কোনো অনিষ্ট নাই। দৃষ্টান্তজনিত জনসমাজের যে অনিষ্ট, তাহা রামের স্বাধিকারচ্যুতিতেই গুরুতর, উজ্জ দস্যুতার রূপান্তর। অতএব এমত স্থলে দশরথ সত্য পালন করিয়াই মহাপাপ করিয়াছিলেন। লেখকের মতে দেখলেন যে দশরথের সত্য পালন করে যতটা না অনিষ্ট হয়েছে, তার থেকে খুব কম অনিষ্ট হতো যদি সে সত্যটা পালন না করত। কারণ সত্য যদি পালন না করত, তাহলে কৈকেয়ীর কোনো কিছুই অনিষ্ট হতো না, যেখানে রামচন্দ্রের সবচেয়ে বেশি অনিষ্ট হয়েছে। অতএব এইরকম অবস্থাতে দশরথের সত্য পালন করাটাই সবচেয়ে বেশি মহাপাপ হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এখানে দশরথ স্বার্থপরতা শূন্য নহে, সত্যভঙ্গে জগতে তাহার কলঙ্ক ঘোষিত হইবে, এই ভয়েই তিনি রামকে অধিকারচ্যুত এবং বহিষ্কৃত করিলেন। যশরক্ষারূপ স্বার্থের বশীভূত হইয়া রামের অনিষ্ট করিলেন। সত্য বটে আপনার প্রাণহানিও স্বীকার করিয়াছিলেন, কিন্তু তাহার কাছে প্রাণ অপেক্ষা প্রিয়।
অতএব আপনার ইষ্টই খুঁজিয়াছিলেন, এজন্য তিনি স্বস্বার্থপরতার দোষযুক্ত যে অনিষ্ট, তাহা ঘোরতর পাপ। এখানে এই পরিস্থিতিতে দশরথ আসলে স্বার্থপরতাশূন্য নয়, তারও অনেক স্বার্থ রয়েছে। তার স্বার্থ হলো যে তার যশ খ্যাতিকে রক্ষা করলেন। যদি সত্য রক্ষা তিনি না করতেন, তাহলে তিনি হয়তো তার মানহানি হতো, সম্মান থাকতো না সেভাবে। তাই সম্মান হারানোর ভয়ে, কলঙ্কের ভয়ে তিনি রামকে অধিকারচ্যুত করলেন, বহিষ্কৃত করলেন কইকেয়ীর কথা অনুসারে। এই জন্য তিনি স্বস্বার্থপরতা দোষে যুক্ত, তারও স্বার্থপরতা রয়েছে। এটাই তার কাছে সবচেয়ে বেশি পাপ বলে গণ্য হয়েছে। অস্বার্থপরতা প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম। অস্বার্থপরতাই হলো প্রেম এবং ধর্ম ইহাদের একই গতি, একই চরম। অর্থাৎ ধর্মই যে প্রেম শেখায়, সেই প্রেমই একইভাবে একই পরিণতিতে স্থির হয়। সাধ্য অন্যের মঙ্গল, সাধ্যমতো অন্যের মঙ্গল করতে হবে। বস্তুত প্রেম এবং ধর্ম একই পদার্থ। সর্বপ্রেমের বিষয়ীভূত হইলেই ধর্ম নাম প্রাপ্ত হয়। অর্থাৎ সম্পূর্ণরূপে প্রেম বা ভালোবাসার সম্পর্কে বিষয়ীভূত, একীভূত হয়ে যায়, তবেই ধর্ম প্রাপ্তি ঘটে। এবং ধর্ম যতদিন না সর্বত্র প্রেম স্বরূপ হয়, ততদিন সম্পূর্ণতা প্রাপ্ত হয় না। অর্থাৎ ধর্ম যতদিন না পর্যন্ত প্রেম স্বরূপের দ্বারা বিস্তার লাভ না করে, বা প্রেমের দ্বারা সেটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত না হয়, ততদিন সে সম্পূর্ণতা লাভ করতে পারে না। কিন্তু মনুষ্যগণ কাম্য স্নেহকে ধর্ম হইতে পৃথকভূত রাখিয়াছেন। এজন্য ভালোবাসার অত্যাচার, নিজের জন্য ধর্মের দ্বারা স্নেহের শাসন আবশ্যক। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে মনুষ্যগণ কাম্য স্নেহকে ধর্ম হইতে পৃথকীভূত রাখিয়াছে। কাম্য স্নেহকে, যেটা একেবারে একান্ত স্নেহ, মায়া, মমতা বা ভালোবাসার সম্পর্ক রয়েছে, সেটি ধর্ম থেকে পৃথক করে রেখেছে। আর এই জন্যই ভালোবাসার অত্যাচার, নিজের জন্য ধর্মের দ্বারা স্নেহের শাসন আবশ্যক হয়ে পড়েছে। সম্পূর্ণ গদ্যাংশটিতে বুঝতে পারলাম যে মানুষের জীবন হলো অত্যাচারে পীড়িত জীবন, বিশেষত ভালোবাসার অত্যাচারে পীড়িত হয়ে থাকে। এই পীড়িত মনুষ্য জীবন বিশেষ করে নিজেদের প্রয়োজনে সেটি ব্যবহার করে থাকে। সে সামাজিক সম্পর্কের মধ্যেই হোক, আর সমাজ বন্ধনের জন্যই হোক, বা পারিবারিক বন্ধনের জন্যই হোক, সেটি নিজের প্রয়োজনে, তারা নিজের স্বার্থ পূরণ করার জন্যই অত্যাচারিত হয়ে থাকে। প্রাথমিকভাবে জড় পদার্থকে আয়ত্ত করতে না পারলে মানুষ সেভাবে জীবনযাপন করতে পারে না। সেই জড় পদার্থকে আয়ত্তে আনার জন্য বাহুবলের প্রয়োজন হয়, বাহুবলকে বৃদ্ধি করার জন্য সমাজের প্রয়োজন হয়, সমাজের অত্যাচারকে বাহুবলের সঙ্গে সঙ্গে সমাজের অত্যাচারও যেহেতু চলে, তাই সমাজে বন্ধনের প্রয়োজন রয়েছে। সেই বন্ধনের মধ্যে দিয়ে চলার সময় পারস্পরিক আন্তরিকতার প্রয়োজন হয়ে থাকে, কারণ পারস্পরিক আন্তরিকতা না থাকলে আবার সুস্থভাবে জীবনযাপন করা যায় না। এই সমাজে যেমন বন্ধনে যেমন সমাজের প্রয়োজন রয়েছে, তেমনি প্রণয়েরও প্রয়োজন। সেই প্রণয়ের অত্যাচারে, একমাত্র প্রণয়ের অত্যাচার দিয়েই সেটিকে শান্ত করা সম্ভব হবে। লেখক বলতে চেয়েছেন যে মানুষের যদি ধর্মের অত্যাচারের শান্ত করার সক্ষমতা থাকে, তাহলে একমাত্র রয়েছে জ্ঞানের, অর্থাৎ জ্ঞান দিয়েই ধর্মকে শান্ত করা সম্ভব হবে। তবে জ্ঞানেরও অত্যাচার রয়েছে। সেই জ্ঞানের অত্যাচারও, কারণ জ্ঞানে শক্তির ধর্মই হলো
অত্যাচার করা, অর্থাৎ জ্ঞান ব্যতীত জ্ঞানের অত্যাচার শাসনের জন্য অন্য কোনো শক্তি যে মনুষ্য কর্তৃক ব্যবহৃত হইবে এমন বিবেচনা করা যায় না। অর্থাৎ জ্ঞানের অত্যাচারকেও জ্ঞান দিয়েই প্রতিহত করতে হবে। এই জন্য তিনি বলেছেন যে প্রণয়ের দ্বারাই একমাত্র প্রণয়ের অত্যাচার শান্ত করা সম্ভব হবে বা তাদের প্রতিহত করা সম্ভব হবে। যেখানে তা একজন মা পুত্র স্নেহবশত তার দুঃখ মোচনের জন্য বাইরে যেতে দিল না, না দিয়ে তার নিজের স্বার্থের জন্য, তার মুখ দর্শনের জন্য বা স্নেহ পাওয়ার জন্য তাকে আবার নিজের কাছেই রেখে দিল, সেই স্নেহেতেও আসলে স্বার্থপরতা রয়েছে। সে স্নেহ আসলে বা প্রণয় বা ভালোবাসা স্বার্থ শূন্য ছিল না, তার স্বার্থপরতা ছিল তার নিজের প্রবৃত্তি বা স্নেহ ভালোবাসাকে পূরণ করা। সেই মা তার চিত্ত সুখের জন্যই আসলে তাকে রেখে দিয়েছে, চিরদিনের জন্য দরিদ্রে পতিত করে রেখেছে। স্বার্থ সাধনার জন্যই আসলে মানুষ নিজেদের ব্যবহার করে থাকে। এই কারণে লেখকের মনে হয়েছে মানুষ এবং পশুতে কোনো পার্থক্য নেই, তাদের মধ্যে তেমনটা উৎকর্ষতা লাভ করে নাই, না করার কারণে মানুষও আজও অবধি পশুর মতোই আচরণ করছে। তবে স্বার্থপরতা বা স্বার্থহীন প্রণয় তৈরি করার জন্য পৃথিবীতে ধর্মের প্রয়োজন আছে। তিনি বলতে চেয়েছেন যে স্নেহের স্বার্থপরতা থাকে না, সে স্নেহেই একমাত্র বা ভালোবাসার সম্পর্কে স্ফূর্তি থাকে। যেখানে স্বার্থপরতা থাকে সেখানে কোনো যথার্থ স্ফূর্তি বা আনন্দ ঘটে না। লেখক বলেছেন যে ধর্মের ব্যাখ্যা যেভাবেই দিক না কেন, ধর্ম এক এবং অদ্বিতীয়। তার দুইটি মূল সূত্র রয়েছে, একটা আত্মসম্বন্ধীয় অর্থাৎ নিজের সম্বন্ধে নিজের সংস্কার নীতি, একটি পর সম্বন্ধীয় অর্থাৎ পর সংস্কার নীতি। আত্মসংস্কার নীতিতে তিনি বলতে চেয়েছেন যে নিজের সংস্কার করতে হবে, আর পর সম্বন্ধীয় নীতিতে বলতে চেয়েছেন যে পরের অনিষ্ট করা যাবে না, সাধ্যমতো তার মঙ্গল কামনা করতে হবে। এইভাবে এই ধর্মনীতিকে এগিয়ে স্বার্থশূন্যভাবে নিজেদের ভালোবাসার সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই ভালোবাসার অত্যাচার নিবারণ করা সম্ভব হবে। নিজের সংস্কার, পরের অনিষ্ট না করা বা পরের সাধ্যমতো উন্নতি করা, এটি জনশ্রুতি মনে হবে ঠিকই, কিন্তু উদাহরণ হিসেবে তিনি বলেছেন যেমন দশরথের সত্য পালন করতে গিয়ে কৈকেয়ীর কথাকে পালন করতে গিয়ে দশরথের কথা মতো রামচন্দ্রের 14 বছর বনবাস, এতে আসলে দশরথেরই মহাপাপ হয়েছে, কারণ তার সত্য পালনে কৈকেয়ীর কোনো অনিষ্ট হতো না, সবচেয়ে বেশি অনিষ্ট হয়েছে রামচন্দ্রের, তাকে তার উত্তরাধিকার বা স্বাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাই অনিষ্টকারী সত্য পালনের থেকে না করাই ভালো। আসলে দশরথেরও সেখানে স্বার্থ যুক্ত ছিল, তার মান যশ অক্ষমতাকে ধরে রাখার জন্য সে তার স্বার্থ শূন্য হতে পারে নাই। আসলে তার সে স্বার্থপরতাই একটি ঘোরতর পাপ হিসেবে বিবেচিত হয়েছে। এই কারণে বলা হয় যে অনিষ্টকারী সত্য পালনের থেকে না করাই ভালো। আশা করি গদ্যাংশটি সম্পর্কে অনেকটা আইডিয়া হয়েছে। ধন্যবাদ সকলকে।